তুই এসেছিস কোন সময়? আজকে সকালে? ও একটা কোয়ালিটি এই সানগ্লাসটা আমার টাকা ওটা তুই কতটা দিলাম, তুই লয়ে গেলি আমার কাজ স্কুল আমি জীবন নাই নাই তুই ক্লাস করি আরে ওর তো তোমার মিস করলাম। হ্যাঁ ওফো, এখন 2টা বাজে, আমরা আছি চরকিশোরগঞ্জ ফেরিঘাটে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ সরকারি হরঙ্গা কলেজের দিকে, আমাদের বন্ধু ইমনের কলেজে। প্রথমত সেখানে আমাদের একটা কাজ আছে, দ্বিতীয়ত শুনলাম সেখানে একটা অনুষ্ঠান হবে। সব কিছু মিলে আজকে বলা যায় যে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে আমাদের মুন্সিগঞ্জে যাওয়া। তো এখন আর কথা না বেরিয়ে চলুন যাওয়া যাক। বাসা থেকে বেরোই হঠাৎ সাজিদের সাথে দেখা। আমি জানি সাজিদ ঢাকাতে, হঠাৎ দেখে অবাক হয়ে গেলাম। সাজিদ মনে হয় কোথাও যাবে, অনেক তাড়াহুড়ো দেখা যাইতেছে। তুই এসেছিস কোন সময়? আজকে সকালে? ও আর একটু পরে আমার আরেকজন বন্ধু আসলো ইমন, ওর কলেজে যাচ্ছে আজকে মুন্সিগঞ্জে। আর আমাদের সাথে সাজিদ ছিল, সাজিদ একটা ব্যক্তিগত কাজে একটু এক জায়গায় গেছে, নাহলে আমাদের সাথে সাজিদও নিয়ে নিতাম, তিনজন একসাথে মুন্সিগঞ্জ যাইতাম আজকে। তো ওর একটা ব্যক্তিগত একটা কাজ আছে, তো সেই জন্য আমাদের সাথে আসতে পারিনি। তারপরে একটা অটো নিয়ে আমরা দুইজন বরতলাতে আসলাম। আমাদের খেয়াঘাট, রসুলপুর খেয়াঘাট, মাত্র এখানে আসছি। এখন রোদ অনেক। আমি এক সানগ্লাস নাকি না কালকে আড়াইছি না, এটা তো মনে হয় আমারটা মনে হয়। একটা কোয়ালিটি এই সানগ্লাসটা আমারটা কালকে ওটা তুই কতটা দিলাম, তুই লয়ে গেলি আমার তা আমার সানগ্লাস কোথায়? আমার এটা ব্যস্ত তোর সাইডে কিনা যাবো। এই খেয়াঘাটের মাধ্যমে দিনে অনেক মানুষ পারাপার হয়। আসলে আমাদের জন্য খুবই ভালো হতো যদি এখানে একটা ব্রিজ তৈরি হতো আর কি, জনসাধারণ সবার জন্য ভালো হতো। তারপর নদী পার হয়ে আমরা আরেকটা অটো নিই গজরিয়া ঘাটে যাওয়ার জন্য। আগেই মনে যে এই স্কুলটা কাজ স্কুল, আমি জীবন নাই নাই তুই ক্লাস করি আরে ওর তো খালি দুই দিন পরীক্ষা দিছি না। বেটা ক্লাসটা শেষ করতে দেরি কেন, আইতে দেরি না। আমি জীবন নাই নাই আমার রাস্তাটার সামনে 4টা বাজে দাঁড়ায় থাকতো ওরা, আমার গরম করে। আমি তো সব ক্লাস করে বাড়ি দিতাম। তুমি তো ওস্তাদ বাকি যাওয়ার ওরা 3-4 না কি কইতা। এখন গজরিয়া ঘাটে আসছি, আর এখানে পানি থাকলে জায়গাটা সুন্দর দেখা যেত, এখন পানি নাই এখানে। আর এমনিতেও ওই জায়গাটা সবসময় সুন্দর থাকে, আর বিকেলে পরে আরো সুন্দর দেখা যায়। আমরা এখন ওই পারে যাবো, নদী পার হয়ে। গাইস ডলার সাইড হইতেছে। টলার মিস করলাম। হ্যাঁ ওফো, ওর জন্য টলারটা মিস করলাম। তারপরেও দেখি এটা তো উঠতে পারি কিনা। সেই ট্রলারটাই কোনো রকম লাভ দিয়ে আমরা দুজন উঠে পড়লাম। এটা হচ্ছে চরকিশোরগঞ্জের নদী। এই নদীটা অনেক বড়, এখানেও একটা ব্রিজ দরকার আর কি আমাদের রসুলপুর খেয়াঘাটে। আর এই চরকিশোরগঞ্জ নদীতে 2টা ব্রিজ হলে আর কি আমাদের মুন্সিগঞ্জের মানুষের জন্য খুবই সুবিধা হতো আর কি। তারপর চরকিশোরগঞ্জ ফেরিঘাটে নামলাম, এখান থেকে একটা অটো নিয়ে বরাবর সরকারি হরঙ্গা কলেজের দিকে চলে যাব। এখন আমরা হরঙ্গা কলেজে যাচ্ছি, কলেজ এখন কলেজে নাই, কলেজে আসুন তো। যেমন এই জায়গাটার নাম কি? হ্যাঁ ইসলামপুর। খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস। পাসপোর্ট করতে হলে আমাদের সবার এখানে আসা লাগে। গাইস মাত্র হরঙ্গা কলেজে আসলাম। সরকারি হরঙ্গা কলেজের ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ও প্রাণবন্ত সমৃদ্ধ। সুবিচার সবুজ চত্বর, মুক্ত পরিবেশ শিক্ষার্থীদের মনকে সতেজ রাখে এবং মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করে। ক্যাম্পাস জুড়ে রয়েছে বৃহৎ খেলার মাঠ, ব্যাডমিন্টন ও ভলিবল কোর্ট। কলেজটির বিশাল একাডেমিক ভবন, উন্নত শ্রেণীকক্ষ, সমৃদ্ধ লাইব্রেরি, বিজ্ঞান গবেষণাগার, কম্পিউটার ল্যাব, জ্ঞান অর্জন ও গবেষণার জন্য আদর্শ পরিবেশ সরবরাহ করা এখানে। তারপর ক্যাম্পাসে প্রবেশ করার পরে এখানে দেখি অনুষ্ঠান চলতেছিল সরকারি হরঙ্গা কলেজে। তারপর এখানে ভিতরে গিয়ে দেখতে পেলাম তারা এক এক ডিপার্টমেন্টের এক এক মানুষ এক এক দোকান দিয়েছে এখানে। র্যাক দেওয়া না, না কলেজে রাখতে নাই, এলাও না। এখন তো এলাউ না, আগে তো এলাউ ছিল ওই সময়, আগের থেকে এটা তো এলাউ নাই। প্রায় অনেকদিন পর এই মুন্সিগঞ্জ হরঙ্গা কলেজের এরিয়ার দিকে আসলাম। লাস্ট কবে আসছি, প্রায় কয় বছর আগে আসছি তাও মনে নেই আর কি। তো আমাদের এই পাশে আসা পড়ে না, আমাদের সবসময় ওদিকে চলাফেরা, তো এদিকে খুবই আমাদের কম আসা পড়ে। ক্যাম্পাসে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর মাত্র বের হলাম, এখন বাসার দিকে চলে যাবো। তারপর সেখান থেকে বের হয়ে আমরা আবার চলে আসলাম চরকিশোরগঞ্জ ফেরিঘাটে। বিকেল টাইমে এই নদীর এই ভিউটা দেখার জন্য অনেক মানুষ এখানে ঘুরতে আসে, মাঝে মধ্যে দেখি অনলাইনে ভিডিওতে দেখি। আপনাদেরকেও দেখাই এই নদীর কিছু দৃশ্য।
গাইস ওই পার থেকে এখন এই পারে আসলাম, গজারিয়া ঘাটে আসলাম, আমাদের এরিয়াতে এসে পড়লাম। তো এখন বাজে প্রায় 2:40 মতো। তো আর ভিডিও দীর্ঘায়িত করবো না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।